পর্ণার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন আর পর্ণার মধ্যে ঝামেলা হয়। সৃজন পর্ণাকে মানানোর চেষ্টা করে, কিন্তু পর্ণা বলে, সৃজন তুমি আজকে যেটা করেছো একদম ঠিক করনি। আমি তোমার কারণেই অনুভবের কাছে ছোট হয়ে গেলাম। আমি অনুভবের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। সৃজন বলে, কেন তুমি ছোট হবে? ছোট হলে আমি হব। আমি তো বলেছি তোমাকে কারোর সঙ্গে আমি দেখতে পারি না। কোনো অন্য ছেলের সাথে তুমি ছবি শ্যুট করতে যাবে আর আমি ঘরে বসে থাকবো? এটা কখনোই হয় না। এরপর পর্ণা বলে যে, সৃজন তোমাকে আমি এত করে বোঝালাম, তারপরেও তুমি কি করে ওখানে গেলে এইভাবে? সৃজন বলে, আমি আমার বউকে অন্য ছেলের সঙ্গে ছাড়বো না। আমি দরকার পরে পাগল ছাগল যা সাজি সাজবো, কিন্তু তোমাকে আমি সবসময় চোখে চোখে রাখবো। এরপর পর্ণা বলে, তুমি আমাকে তার মানে বিশ্বাস করো না, তাই তো? সেই জন্যই আমাকে লক্ষ্য রাখার জন্য তুমি ছদ্মবেশে ওখানে গিয়েছিলে। এরপর পর্ণা কেঁদে ফেলে। পর্ণার কান্না দেখে সৃজন বলে যে, পর্ণা তুমি কেঁদো না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, আর আমি এরকম কিছু করব না, তুমি বিশ্বাস করো। এরপর সৃজন ওখান থেকে চলে যায়। পর্ণা মনে মনে ভাবে যে, সৃজন যতই বলুক যে এরকম কিছু করবে না, কিন্তু ও আবার করবে। আমি কি করি সৃজনকে নিয়ে যোগুদা, এইসব মনে মনে ভাবতে থাকে পর্ণা। এদিকে মৌমিতা আর অয়ন পেন ড্রাইভে সব ছবি নিয়ে ঈশাকে পৌঁছে দেয়। ঈশা পর্ণার মুখ কেটে অন্য মডেলের উপর বসিয়ে দেয়। সেই ছবিকে ছাপিয়ে পর্ণার ফোন নাম্বার দিয়ে গোটা রাস্তায় দেয়ালে চারদিকে চিপকে দেয়। এরপর সবাই সেই নাম্বার দেখে পর্ণাকে ফোন করতে থাকে। এদিকে পর্ণা বুঝতে পারে না যে কে ফোন করছে। পর্ণা বারবার ফোন রিসিভ করে আর পর্ণাকে বলে বন্ধুত্ব করতে চাই, ফাঁকা আছে কিনা। এইসব যখন বলতে থাকে সৃজন আর পর্ণা বিরক্ত হয়ে যায়। এরপর সৃজন বলে, ঠিক আছে পর্ণা, সকাল হতে দাও, আমি থানায় যাব, গিয়ে পুলিশের কাছে রিপোর্ট লিখিয়ে আসবো। এদিকে মৌমিতা আর ঈশা খুব খুশি হতে থাকে পর্ণার এই অবস্থার জন্য। বলে, পর্ণা এবার তুমি বুঝবে। এর পরের দিনেই যখন পৌষ পার্বণের পিঠে বানানো হচ্ছে বাড়িতে, তখন সৃজন বাড়ির লোককে বলে যে পর্ণার ফোনে কালকে থেকে রং নাম্বারে ফোন আসছে বারবার, সেই জন্য সে থানায় যাচ্ছে। এরপর থানায় যখন যাবে সৃজন বেরিয়েছে, অয়নও পেছন পেছন যায়। এদিকে পাড়ার সব বন্ধুরা সৃজনকে ডাকে যে, সৃজন তোর সাথে কথা আছে, চলাই। কিন্তু সৃজন বলে, কি কথা? আমার দরকার আছে, আমি এক জায়গায় যাচ্ছি। কিন্তু সৃজনকে জোর করেই ধরে আনে। এরপর সৃজনকে দেখায় পর্ণার সেই ছবি, যে রাতের মধ্যে কেউ সব ছবি দেয়ালে চিপকে গেছে, তারা সব ছিঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু কিছু কিছু লোক তো দেখেছে। এরপর অয়নও সেখানে চলে আসে। অয়ন এসে বলে, দেখছিস তো মেনিমুখো, তোকে বলেছি না তোর বউ এইসব ফটো ফটো শ্যুট করা, তুই তো কোনো কিছুই আটকাতে পারিস না, বউ যা বলে সেই কথায় উঠিস আর বসিস। এইসব অয়ন বলতে থাকে। সৃজন রেগে যায়। এরপর সৃজন ছবিটা দেয়াল থেকে ছিঁড়ে হাতে মুড়ে নেয়। সো বন্ধুরা, পর্ণার এই দুর্নাম ঘুচানোর জন্য সৃজন কি পাশে থাকবে, না সৃজন উল্টে পর্ণাকে ভুল বুঝবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।